ফেনী, চাঁদপুর ও মৌলভীবাজারে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামীণ সড়ক, বাড়িঘর ও ফসলি জমির। পানি নামলেও বসত ভিটা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরে ফিরতে পারছেন না বানভাসীরা। এছাড়া বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগে, দুর্ভোগে পড়েছেন তারা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪২টি সড়কের ৫০০ কিলোমিটার অংশ। ভাঙা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ত্রাণ নিয়ে যেতেও বেগ পেতে হচ্ছে কর্মীদের। কঠিন হয়ে পড়েছে জরুরি রোগী পরিবহন। এটা নিয়ে আসতেছি প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না। রাস্তাগুলা সংস্কার না করলে গ্রামের মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। মেরামত না করা হয় তাহলে এই গ্রামের এই এলাকার মানুষের কোনো উপায় নাই, একটা রুগীও নেওয়ার সুবিধা নাই। জেলার ৪৩০০ কিলোমিটার সড়কের মধ্যে তলিয়ে যায় ৩৩০০ কিলোমিটার অংশ। গুরুত্ব বিবেচনায় মেরামতের কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ১০০ কোটি টাকার মতো আমাদের এইসব আমাদের পুনর্বাসনের জন্য প্রয়োজন হবে। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য ১.৫ বছর থেকে ২ বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা ২ মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার প্রায় ৩,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামলেও বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। বাড়ির যায় যে ঘরে ঢুকনো এমন কোনো সুযোগ নাই। ঘর ভাঙি পড়ে যাইব, ঘরের কাঠগুলো সব পচে গেছে। তালিকা করে ভুক্তভোগীদের সহযোগিতার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগ। তালিকা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো, তখন সরকার যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে আর্থিক সহায়তা বা অন্য যে কোনোভাবে যদি সরকার সহযোগিতা করতে চায়, যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে তা বাস্তবায়ন করব। মৌলভীবাজারে ৮২,০০০ হেক্টর আমন ধানের বেশিরভাগই তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২,০০০ কৃষক। কৃষি বিভাগের হিসেবে শুধু কৃষিতেই লোকসান ২০৫ কোটি টাকার ওপরে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।